আজকে আমরা ঈশানচন্দ্রনগর এনএসসি নগর যাতে সুভাষচন্দ্রনগর ভূমিহীন কলোনিতে একটা সিক্রেট ইনফরমেশন পাই। সেই ইনফরমেশনের ভিত্তিতে বিএসএফ, পুলিশ প্রশাসন এবং আমাদের মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে একটি বাড়িতে রেড করা হয়। তো বাড়ির মালিকের নাম আমরা জানতে পারি গৌতম বৈদ্য থেকে। উনি হচ্ছেন মেম্বার এই পঞ্চায়েতের। যে বাড়ির মালিকের নাম সবিতা দাস, ওয়াইফ অফ লেট মনোরঞ্জন দাস। তো ওনার তথ্য মোতাবেক আমরা জানতে পারি উনি এ বাড়িতে থাকেন না। একটা স্টোর রুম ছিল, সেই স্টোর রুমের তালা ভেঙে আমরা দেখতে পাই এর মধ্যে বেশ কিছু পরিমাণ চিনির বস্তা এবং কসমেটিক্সের কার্টুন আমরা হিসাব করে দেখতে পাই 41 বস্তা চিনি ছিল তার মধ্যে, এবং কসমেটিক্স ছিল 22টি কার্টুন। 22টি কার্টুনের ভিতরে আবার 12টি ছোট ছোট কার্টুন ছিল। এগুলো সিজ করা হয়েছে, পুলিশ সিজ করবেন এবং আমিও ছিলাম এখানে প্রেজেন্ট। তো তার পরবর্তী ক্ষেত্রে বাকি যা যা স্টেপ নেওয়ার সে অনুসারে নেওয়া হবে। স্যার, বাড়ি থেকে কাউকে পেয়েছেন সদস্য? না, বাড়িতে কোনো মেম্বার বা বাড়িতে কোনো বাড়ির কাউকে আমরা পাইনি। তখন আমরা এলাকাবাসী এবং পুলিশ এবং প্রধান ছিলেন মেম্বার, তো ওনার থেকে আমরা ইনফরমেশন কালেক্ট করি। মূলত এগুলো রাখার উদ্দেশ্য কি? মূলত যেহেতু এটা দোকান না বা কোনো শপিং এস্টাবলিশমেন্ট না, এগুলি মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো হয়তো বা পাচারের জন্যই রাখতে পারে বাংলাদেশে। বাকিটা তদন্তের পরেই জানা যাবে। স্যার, চিনির আনুমানিক বাজার মূল্য কতটুকু হতে পারে এখানে যা পেয়েছেন? চিনির বাজার মূলত কাউন্ট করতে হবে। 20 কুইন্টাল 50 কুইন্টাল।